আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আজকে আমি চলে আসি আমার বাড়ির পিছনে পুকুর ঘাটে। এখান থেকে কিছু পিপুলের পাতা নেব। এই পিপুলের পাতার অনেক গুণ, বিশেষ করে জন্ডিসের। এখন এগুলাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে একটা শিল পাটা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই যে রাত্রিবেলা ভিজিয়ে রেখে ডাল দিয়ে একটা শিলের সাহায্যে ভালো করে বাইটিয়ে নেব, একদম মিহি করে। দেখবেন ডালগুলো যেন গোটা না থাকে, এরকম মিহি হয় যেন। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি, আর দেব কাঁচা লঙ্কা দিয়ে তারপর দেব পেঁপলের পাতা। এগুলাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা আলু, একদম মিহি করে কুচো করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হালদির গুঁড়ি আর একটুখানি ধনিয়া গুঁড়ি। তারপরে দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল হবে বেশ। আর দেব একটুখানি লবণ দিয়ে আল্লাহর দেওয়া হাতটা এবার ব্যবহার করব। ভালো করে মাখে নেব, একদম মাখো মাখো। এরপর দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে যা মচমচে হবে না নে বড়া, এইভাবে মাখে রাখবো। উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গামলাখানি তেল। তো অল্প একটুখানি দিলেই হবে। মজা করলাম। একটা খুন্তির সাহায্যে তেলটাকে একটু নাড়িয়ে ছেড়ে দেবো। বেশ গরম হয়ে গেলে এরকম আঙুলের সাহায্যে চেপে চেপে তেলের মধ্যে ছাড়িয়ে দিবেন। আস্তে আস্তে ছাড়িয়ে দিবেন, জোরে দিবেন যায় না, তাইলে কিন্তু তেল ছিটকে হাতে লাগতে পারে। এইভাবে সবগুলো বড়া দিয়ে ভাইজিয়ে তুলে নেব। বড়া ভাজার যা গিরান বেরোইছে না, এ পর্যায়ে ওইভাবেই হাতের সাহায্য নেব, নিয়ে সবগুলো বড়া একে একে দিতে থাকবো। দেখুন, এগুলাকেও উল্টে পাল্টে ফাইন করে ভাইজে নেব। বুঝতে পারছেন? বেশি কড়া ভাজা কিন্তু করতে যাবেন না, পুড়িয়ে গেলে কিন্তু তিতে লাগতে পারে। বুঝছেন? আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে ভাইজে নেবেন। একটু উল্টে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে এপিট ওপিট ভাজা ভাজা করে এইভাবে একটা কালার নিয়ে আসবেন। বেশ নাল নাল হয়েছে। তারপরে এ পর্যায়ে এগুলোকে তুলে নেবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পেঁপুলের বড়া। সন্ধ্যায় চায়ের সাথে যা জমবে না, আবার চাইলে ভাতের সাথেও খাইতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।